আসসালামু আলাইকুম। এমি স্টোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এমি স্টোর তার গ্রাহকদেরকে জিপিএস ট্র্যাকিং সুবিধা দিয়ে আসছে। সেই সেই সেবাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমি স্টোর আরো একটি নতুন অ্যাপস নিয়ে এসেছে, যার নাম এম ট্র্যাকার প্রো। আজকের এই ভিডিওতে আমরা এম ট্র্যাকার প্রো অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে এবং এই অ্যাপসে কি ধরনের সুবিধা আমরা পাবো তা দেখব। তো চলুন আমরা দেখে নিই আমাদের এম ট্র্যাকার প্রো অ্যাপসে কি সুবিধা আমরা ব্যবহার করতে পারবো। এম ট্র্যাকার প্রো অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। এম ট্র্যাকার প্রো লিখে সার্চ করলে অথবা অফিস থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে লিঙ্ক দিয়ে দিলে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করে আমরা ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রত্যেকটা কাস্টমারের নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা এখানে ট্যাপ করে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। প্রত্যেকটি ইউজারের আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথেই আমাদের এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। ইন্টারফেস চেঞ্জ হয়ে আপনার এখানে ট্র্যাকিং, ভেহিকেল অনেকগুলো অপশন আসবে। প্রথম ইন্টারফেসেই আপনার এখানে ট্র্যাকিং ইন্টারফেসটা থাকবে। এখানে আপনার যে কয়টা গাড়ি থাকবে সেই কয়টা গাড়ি ম্যাপের মধ্যে দেখাবে। এছাড়া আমি যদি একটু পাশে যেটা আছে ভেহিকেল অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে আমার কয়টা ভেহিকেল, প্রত্যেকটা ভেহিকেল একটা আলাদা আলাদা বক্সে বা গাড়ির যে নাম, আমরা তো সাধারণত গাড়ির নাম, গাড়ির নাম্বারই বুঝে থাকি। গাড়ির নাম্বার অথবা গাড়ির যদি আপনি অন্য কোনো নাম দিতে চান, সেই নাম অনুযায়ী আলাদা আলাদা বক্স আকারে আসবে। আমি যদি আমার সবগুলো গাড়ি একসাথে একই ম্যাপের মধ্যে দেখতে চাই, তাহলে এখানে এই যে ভিউ অল যে অপশনটা আছে, ভিউ অলে ক্লিক করলে আমার সবগুলো গাড়ি একসাথে একই ম্যাপের মধ্যে দেখাবে। একটা ম্যাপের মধ্যে আমার সবগুলো, মানে একটা স্ক্রিনের মধ্যে সবগুলো গাড়ি একসাথে দেখাবে। কোনো একটা নির্দিষ্ট গাড়ি যদি আমি দেখতে চাই, তাহলে ওই গাড়ির উপরে ক্লিক করতে হবে আমার। লাইক আমি যদি 0469 এই গাড়িটা শুধু দেখতে চাই, তাহলে এই গাড়িটার উপরে ক্লিক করলে আমার স্ক্রিনের মধ্যে শুধুমাত্র এই গাড়িটাই আসবে। এখন এই গাড়িটার লোকেশন ম্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি। অন্যান্য তথ্য যদি আমার প্রয়োজন হয়, তাহলে জাস্ট সিম্পলি গাড়ির যে লোগোটা আছে বা আইকনটা আছে, এটার উপরে যদি আমি ছোট করে ক্লিক করি, তাহলে আমার আরো ডিটেলস শো করবে এখানে। যেমন এখানে আমার পাথ রিপ্লাই বলতে হলে হিস্ট্রি। আমি লাইক আমার গাড়ি আজকে সকাল থেকে এখন পর্যন্ত, লাইক সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত, বা গতকাল 24 ঘন্টা আমার গাড়ি কখন কোথায় গিয়েছে, এগুলো দেখতে চাই, তাহলে আমি পাথ রিপ্লাই থেকে চেক করতে পারবো। এখানে দেখেন ইগনিশন পাথ, কোথায় কোথায় গাড়ি স্টার্ট হয়েছে, এটা আপনি ইগনিশন পাথ থেকে দেখতে পারবেন। ডেইলি পাথ, প্রতিদিনেরটা, এটা হলো আজকেরটা আজকে, দিনেরটা দিনে আর কি। আর পাথ রিপ্লেতে যদি আমি যাই, তাহলে আমি এখানে কাস্টম করে ডেট নিজের প্রয়োজন অনুযায়ী দিতে পারবো। লাইক আমার এখানে আমি গতকাল 29 তারিখ এটা দিতে চাচ্ছি। 29 তারিখে শুরু হয়ে 29 তারিখেই শেষ হবে। তাহলে আমি যদি 29 তারিখেরটা সিলেক্ট করি শুধু, তাহলে এখানে দেখেন ফেচ করতেছে। আমার গতকালের টোটাল হিস্ট্রিটা এখানে সংগ্রহ করেছে। আমি যদি এটা প্লে যে অপশনটা আছে আমার, এখানে আমি ক্লিক করি, তাহলে এখানে আমার ভিডিওটা প্লে হয়ে যাবে যে আমার গাড়ি গতকাল কখন কোথায় গিয়েছে, এটা একটা ভিডিও আকারে প্লে হবে। এখানে দেখেন 1x লেখা আছে, দ্যাট মিনস হলো আপনার এটার ভিডিও প্লেব্যাকের যে স্পিডটা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে চাপ দিলেই দেখবেন যে আপনার স্পিডটা চেঞ্জ হচ্ছে। 1x থেকে ম্যাক্স সর্বোচ্চ আপনি 4x পর্যন্ত যেতে পারবেন। আমরা এখানে দেখতে পেলাম যে আমরা কিভাবে প্লেব্যাকটা চেক করব। এখন আমি ব্যাকে চলে যাই। আমার আরো কিছু অপশন সেখানে ছিল, যেগুলো আমরা দেখতে পারি চাইলেই। লাইক হলো ইগনিশন অফ সিন্স, যদি আপনি এখানে খেয়াল করেন, তাহলে আপনার গাড়ি লাস্ট কখন থেকে ইগনিশন বন্ধ আছে সেটা দেখাবে। আইডল টাইম হলো আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট ছিল কিন্তু গাড়ি মুভ করেনি। অনেক সময় আমরা দেখা যায় যে গাড়ির ইঞ্জিন কেউ স্টার্ট করে রেখেছে কিনা, এরকম জানতে চাইলে আমরা এই আইডল টাইমের মাধ্যমে জানতে পারবো যে এরকম কখন ঘটেছে এবং কতক্ষণ ঘটেছে যে আপনার গাড়ি ইঞ্জিন স্টার্ট ছিল কিন্তু গাড়ি মুভ করেনি, জায়গা থেকে নড়েনি। লাস্ট ট্রিপ ডিসটেন্স, যে আপনার গাড়ি লাস্ট যখন স্টার্ট হয়েছে এবং বন্ধ হয়েছে, ওই টাইমের মধ্যে কতটুকু ডিস্টেন্স কভার করেছে সেটা দেখতে পারবেন। লাস্ট ট্রিপ টাইম, লাস্ট ট্রিপের সময় কখন ছিল, ম্যাক্স স্পিড, লাস্ট ট্রিপের সর্বোচ্চ স্পিড কত ছিল, কতবার বন্ধ থেমেছে, এই সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া আদার্স আরো কিছু অপশন আছে এই অ্যাপস এর মধ্যে। যেমন আমি মাঝখানে যদি যাই, তাহলে আমার এখানে ড্যাশবোর্ড আমি যদি ক্লিক করি, তাহলে আমার একটা ওভারঅল ভিউ আসবে যে আমার টোটাল কয়টা গাড়ি। টোটাল আমার 2টা গাড়ি, এর মধ্যে ইনসাইড ফেন্স, আমার জিও ফেন্স যদি থাকে, তাহলে এই জিও ফেন্সের মধ্যে কয়টা গাড়ি আছে এবং আমার জিও ফেন্সের বাইরে কয়টা গাড়ি আছে সেটা আমি দেখতে পারবো। আদার্স আরো অনেক কিছু এখানে আপনার মনিটর করতে পারবেন, যেগুলো একটা সামারি আকারে আসবে। আমি এখান থেকে ব্যাকে চলে যাই, এটা আপনারা চেক করলেই বুঝতে পারবেন। আমি জাস্ট হলো অ্যাপসের কোথায় কি অপশন আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেন হলো ড্যাশবোর্ডের বাইরে হেল্প আপনাদের প্রয়োজন হবে না, কারণ আমাদের কাস্টমার সার্ভিস যেটা আছে, এটা মোবাইল কলের মাধ্যমে আপনি কাস্টমার সার্ভিস গ্রহণ করবেন। আমাদের 24 ঘন্টায় কাস্টমার সার্ভিস ওপেন থাকে। আপনি যে কোনো সময় আমাদের হটলাইনে কল করলে যে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়লে নিতে পারবেন।
দেন হলো রিপোর্টস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। রিপোর্টসটা আপনারা একটু দেখে নেন যে আপনি একটা রিপোর্ট কিভাবে দেখবেন। এখানে আমার আদার রিপোর্টস, সিলেক্ট ডেট রেঞ্জ, অনেক কিছু আছে। তো আমি আদার রিপোর্টস এ যখন ক্লিক করব তখন আমার রিপোর্টের যে লিস্টটা আছে সেই লিস্টটা আসবে। যে আমি কি, কি ধরনের রিপোর্ট এখান থেকে দেখতে পারবো। যেমন দেখেন এখানে সামারি রিপোর্ট একটা আছে। প্রত্যেকটা রিপোর্টের নিচে ওই রিপোর্টে আপনি কি, কি আ সামারি মানে কি, কি রিপোর্ট পাবেন, লাইক ডিসট্যান্স এর রিপোর্ট, গাড়ি কতক্ষণ স্টার্ট ছিল বা জিও ফেন্সের বাইরে গাড়ি গিয়েছে কিনা, কতবার স্টার্ট হয়েছে, বন্ধ হয়েছে। তো কি, কি আ ডাটা এখানে ইনক্লুডেড থাকবে আপনার এই রিপোর্টের মাধ্যমে, সেটা আপনি দেখতে পারবেন। যেমন এই সামারি রিপোর্টেরটা আমি যদি বলি, এখানে দেখেন লেখা আছে কি, কি আছে এই সামারি রিপোর্টের মধ্যে। দিস রিপোর্ট শোস a detailed daily report of the vehicle. It includes parameters, geofence, ignitions on off and fast and last, speed, distance, start and end, address, motion, time, idle time, সব অনেক কিছুই আছে এটার মধ্যে। আরো অনেক রিপোর্ট আছে যেগুলোর মধ্যে কি, কি ইনক্লুডেড থাকবে আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন। আমি একটা সিম্পলি রিপোর্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই, সামারি রিপোর্টটাই দেখাই। এখানে প্রথমে আপনার ডিভাইস সিলেক্ট করতে হবে যে আপনি কোন ডিভাইসের বা কোন গাড়ির রিপোর্ট চাচ্ছেন, এবং ডেট রেঞ্জটা সিলেক্ট করতে হবে। টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, কাস্টম রেঞ্জ, আপনি কাস্টম রেঞ্জে যে নির্দিষ্ট ডেটেরটাও দিতে পারবেন। আমি এখানে সিম্পলি ইয়েস্টারডে রিপোর্টটা দিই। ফিল্টার ইনভ্যালিড ডাটা, আপনার যদি ইনভ্যালিড যে ডাটাগুলো আছে এগুলো আপনি ফিল্টার আউট করে দিতে চান তাহলে এটা অন করে দিবেন। উইথ অ্যাড্রেসেস, এটা অবশ্যই অন করে নিবেন। কারণ আপনি যদি উইথ অ্যাড্রেসেস এটা অন না করেন তাহলে আপনার জাস্ট হলো গুগলের যেই ডেটাটা সেটাই আসবে, অ্যাড্রেসের নামটা আসবে না। লাইক আপনার হলো মিরপুর ১০, মিরপুর ১০ লেখাটা আসবে না। মিরপুর ১০ এর যেই অ্যালটিটিউড এবং ল্যাটিটিউড এটাই আসবে। অ্যালটিটিউড ল্যাটিটিউড তো আর সবার পক্ষে বোধগম্য না। তো আপনি অবশ্যই উইথ অ্যাড্রেসটা অন করে নিবেন। দেন আমি যদি রিপোর্টটা ক্রিয়েট করি, সরি, এখানে আপনি যদি রিপোর্ট কোনো ইমেইল অ্যাড্রেসে নিতে চান সেক্ষেত্রে আপনি ইমেইল অ্যাড্রেসে নিতে পারবেন। আর যদি আপনি জাস্ট দেখতে চান সেক্ষেত্রে হলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ফুল ডিটেইলসটা চলে আসে। আর যদি এখানে আপনি ওই যে ডাউনলোড করতে চান বা সেন্ড করতে চান মেইলে তাহলে এখানে সেন্ড করতে পারবেন। এটা তো আমরা দেখলাম রিপোর্ট। আর আদার্স রিপোর্ট আপনারা জেনারেট করে নিতে পারবেন। রিপোর্টের বাইরে এখানে আর কি ছিল আমরা দেখি। রিপোর্টের বাইরে এখানে ইমোবাইলাইজ অপশন আছে। ইমোবাইলাইজ এর মাধ্যমে আপনি ইঞ্জিন লক করতে পারবেন। জিওফেন্সে আপনি জিওফেন্স সেট করতে পারবেন। অ্যাপ সেটিংস এ যে আপনার অ্যাপসের কোনো সেটিংস চেঞ্জ করতে হলে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এগুলো আপনি অ্যাপ সেটিংস প্রোফাইল থেকে করতে পারবেন, এবং লগ আউট এ যেয়ে আপনি অ্যাপস থেকে লগ আউট করতে পারবেন। এবং নোটিফিকেশনস এ যদি যাই, নোটিফিকেশনস এ আপনি আপনার যে নোটিফিকেশন গুলো জেনারেট হয়েছে ওটা লিস্ট আকারে আসবে। আর পার্কিং, পার্কিং মোডটা হলো আপনি যখন আপনার গাড়ি দীর্ঘ সময় পার্কিং এ থাকবে তখন পার্কিং মোড অন করে দিবেন। এক্ষেত্রে পার্কিং মোডে আপনার যেই অ্যালার্ট গুলো আছে এগুলো হাই অ্যালার্ট মোডে থাকবে। আপনার গাড়িতে কোনো ধরনের অ্যালার্ট জেনারেট হলে এটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাপসে যায় সেটা হাই অ্যালার্ট মোডের মধ্যে থাকবে। এবং এই ছিল মোটামুটি ট্র্যাক অ্যাপসের আপনার ইন্ট্রোডিউসিং। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনি যখন গাড়ির আইকনে ট্যাপ করবেন এখানে যে লাইভ শেয়ারের একটা অপশন আছে। এই লাইভ শেয়ার অপশনটা আপনাদের কাজে আসবে। লাইভ শেয়ার অপশনে আপনি যদি কাউকে আপনার লোকেশন শেয়ার করতে চান গাড়ির, এখানে লাইভ অপশন এবং কারেন্ট অপশন ২ টা আছে। লাইভ অপশনে আপনি কত ঘন্টার জন্য আপনি আরেকজন ইউজারকে বা আরেকজনের মেইলে আপনি এই অ্যাক্সেসটা দিচ্ছেন যে সে আপনার গাড়ির লোকেশনটা দেখতে পারবে, সেটা আপনি এখানে লিখে দিতে হবে যে ১ ঘন্টা বা ৩ ঘন্টা, ২ ঘন্টা যেটাই হোক। আর যদি আপনি কারেন্ট জাস্ট হলো এখন আপনার গাড়িটা কোথায় আছে সেই লিঙ্কটা পাঠাতে চান তাহলে কারেন্ট অপশনে যেয়ে শেয়ার অপশনে গেলে আপনার লিঙ্কটা আপনার চলে আসবে। আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া বা মেইল, হোয়াটসঅ্যাপ যেটাই হোক যেকোনো মাধ্যমে লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবেন। তাহলে সে আপনার কারেন্ট লোকেশনটা অ্যাক্সেস করতে পারবে। তো এই ছিল আমাদের অ্যাপসের ইন্ট্রোডিউসিং পার্ট। আপনারা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই আপনাদের অ্যাপসটা ইউজ করার ক্ষেত্রে হেল্প হবে। আর এছাড়া যদি এর বাইরে কোনো ধরনের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের হেল্পলাইনে আপনারা নক করবেন। কল করার মাধ্যমে ২৪ ঘন্টায় আমাদের হেল্পলাইন ওপেন থাকবে। 01 509 4471, 01 509 4472, এটা আমাদের হটলাইন নাম্বার। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।